ভেটকি মাছের ভাপা পাতুরি এই রেসিপিগুলো তো আগেই আপনাদের দেখিয়েছি, বাট আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হবে একদম আলাদা, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এছাড়াও থাকবে এই রেসিপিটা বানানোর জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ভেটকি মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে। তাহলে ভেটকি মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ভেটকি মাছ। পিস হিসাবে দেখতে গেলে 7 পিস। পিসগুলো দেখুন খুব যে বেশি বড় রেখেছি তা কিন্তু নয়, একদম মিডিয়াম সাইজের পিস। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেশনের জন্য লাগছে অল্প একটু হলুদ আর নুন, একদম বেসিক ম্যারিনেশন যেটা আমরা ঘরে করে থাকি। আচ্ছা, ম্যারিনেশনটা এখানে স্মুথ করার জন্য আমি অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে একবার ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দুদিকেই এভাবে ভালো করে মাখিয়ে নেবেন। এটা চাইলে আপনারা রুই বা কাতলা দিয়েও করে নিতে পারেন, বাট ভেটকি দিয়ে করলে দেখবেন স্বাদটা অনেক সুন্দর আসে। এবার এই মাছগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এইভাবে এটাকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। আচ্ছা, মাছটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি এখানে আলু আর ফুলকপিটা কেটে নিচ্ছি। প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেবো ঠিক এইভাবে। খুব বেশি বড় বড় পিস করতে হবে না, এরকম ছোটো ছোটোই পিস করে নেবেন। যদি দেখেন এরকম বড় পিস হয়ে গেছে, সেটাকে আপনারা এইভাবে 1/2 করেও কেটে নিতে পারেন। চেষ্টা করবেন এই রেসিপিটার জন্য ফুলকপিটা একটু ছোটোই নিয়ে নেওয়ার, তাতে দেখবেন কাটতেও সুবিধা হবে। আর এই যে শেপগুলো আছে ফুলকপির, সেগুলো দেখবেন একদম পারফেক্ট থাকবে। আর ফুলকপিগুলো কাটা হয়ে গেলেই তুলে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। আর জলে দেওয়ার পরে অবশ্যই একটু এইভাবে নুন দিয়ে দেবেন। এতে কী হবে, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। এবার ফ্রাই করার আগে অবধি মিনিমাম 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবেই ভিজিয়ে নিন আর ভালো করে একবার ধুয়ে নিন। ততক্ষণে পাশে আমি আলুটা কেটে নেবো। আর আলুটা আমরা কেটে নেবো যেরকম আমরা বেসিক্যালি মাছের ঝোলের জন্য কেটে থাকি, ঠিক এরকম লম্বা লম্বা করে। একটা আলুর মোটামুটি আপনাদের 8 পিস হবে। 7 পিস মাছের জন্য আমি এখানে একটাই আলু কেটে নিচ্ছি। আর আলুগুলোকে রেখে দিচ্ছি জলের মধ্যে, কারণ জলে না রাখলে আলুগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি আর তার গ্যাসটা অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো সর্ষের তেল। চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলেই করার, তাহলে দেখবেন এর টেস্টটা খুবই সুন্দর আসে। প্রথমেই আমি খুব বেশি তেল দিচ্ছি না, কারণ আলু আর ফুলকপিটা ভাজার সময় আপনাদের আরও একটু তেল লাগবে। আর মাছগুলো দেওয়ার পরে যাতে তেলটা না ছেটকায়, সেই জন্য এখানে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ, আর তার সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো নিচে লেগে না যায়। এই দুটো জিনিস আপনারা মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই করে নেবেন, তাহলে দেখবেন মাছগুলো একদম পারফেক্টলি ভাজা হবে। এরপর তেলটা যখনই দেখবেন ভালো করে গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাছগুলো। একসাথে আপনাদের সবগুলো মাছ ভাজতে হবে না, একটু ব্যাচ ওয়াইজই ভেজে নেবেন, তাহলে দেখবেন মাছগুলো একদম পারফেক্টলি ভাজা হবে। দেখুন তেলে হলুদটা দেওয়ার কারণে তেলটা কিন্তু একদমই ছেটকাচ্ছে না, আর নুন দেওয়ার কারণে দেখুন মাছগুলো নিচে লেগেও যাবে না। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্না করে কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা যদি আপনারা এখনও না নিয়ে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবারে একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নিন। খুব বেশি লাল করে ভাজতে হবে না, আমি ঠিক যেরকম লাল করে ভেজেছি সেরকম করেই ভেজে নেবেন। এরপর যখনই দেখবেন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিন। ভেটকি মাছ কিন্তু একটু ডেলিকেট হয়, তাই খুব বেশি এটাকে লাল করে ভাজবেন না। এবার একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন সবকটি মাছ এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবারে একই তেলে আমি ভেজে নেব আলু আর ফুলকপিটা। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আপনাদের আলুটা মোটামুটি 60% মতো কুক করে নিতে হবে, সেই জন্য ফ্লেমটা আপনারা এখানে মিডিয়াম টু লো রাখবেন আর আলুগুলোকে ভালো করে ভেজে নেবেন। এরপর যখনই দেখবেন আলুটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে থেকে একটা প্লেটের মধ্যে রেখে দিন।
এবার এই একই তেলে ফুলকপি থেকে জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিটাকে আপনাদের এইভাবে একটু স্লো ফ্লেমেই ভেজে নিতে হবে। আর ফুলকপিটাও যেন প্রায় 60 থেকে 70% মতো এখানেই কুক হয়ে যায়। এই জন্যই আমি বলেছিলাম আমি পরে আর একটু ব্যবহার করব তেল, কারণ কপি ভাজার সময় দেখবেন তেলটা বেশ অনেকটাই টেনে নেয়। ফুলকপিটার মধ্যে দেখুন ভালোভাবেই কালার চলে এসছে। এবার এটাকে আমি তুলে নিয়ে এই একই জায়গায় রেখে দিচ্ছি। এবার দেখুন এখানে তেলটা বেশ অনেকটাই কমে এসছে, সেই জন্য এখানে আমি আর একটু তেল অ্যাড করে নিচ্ছি, বাট খুব বেশি নয়, 2 থেকে 3 চা চামচ। এবার ওয়েট করব তেলটা গরম হওয়ার, আর তারপর যখনই তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। তারই সাথে এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি মাছের জন্য 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেবো যতক্ষণ এটা একটু ব্রাউন হয়ে আসছে। মোটামুটি ধরে নিন এটা করতে আপনাদের সময় লাগবে 2 থেকে 3 মিনিট মতো। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আপনাদের খুব সহজ একটা মশলাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর তারপর গ্যাসটা অন করে নেবো। আর প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে আমাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ গোটা ধনে, একটা দারচিনির টুকরো, 4টে থেকে 5টা লবঙ্গ, তারই সাথে 5টা এলাচ। এবার এটাকে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, তাই এটা বানাতে আপনাদের আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না। আশা করি এই মশলাগুলো আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে। এরপর যখনই দেখবেন ওটা ধনে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এইভাবে ধোঁয়াটা উঠছে, তখনই গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে ঠান্ডা করে নিন। তারপর এটাকে একটা পাউডার বানিয়ে নিন। আর এতক্ষণে পেঁয়াজটা দেখুন একদম বাদামি করে ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে কিছু মশলা। তার মধ্যে লাগবে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, এরই সাথে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো নুন। এবারে সব কিছুকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যে মশলাটা বানালাম সেটা কখন ব্যবহার করতে হবে আপনাদের নিশ্চয়ই জানাবো, আর তার আগে এই মশলাগুলোকে আপনাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। এরপর যখনই দেখবেন মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 1 কেজি মাছের জন্য 2টো টমেটোকে ভালো করে বেটে নিয়েছি। টমেটোটা কম আমি এই কারণেই দিচ্ছি, পরে আমি একটু দই ব্যবহার করব বলে। বা টমেটোটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কুক হতে দিন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম পারফেক্টলি চলে যাচ্ছে। টমেটোটা পারফেক্টলি কুক হতে আপনাদের সময় লেগে যাবে 7 থেকে 8 মিনিট, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো। বাট তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আপনারা অবশ্যই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে ছোটো চামচের 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো 7 থেকে 8 মিনিটের জন্য। আচ্ছা, মাঝে মাঝে কিন্তু অবশ্যই এখানে একবার ভালো করে এইভাবে মিশিয়ে দেবেন, নাহলে টমেটোটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 7 থেকে 8 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার এইভাবে মিশিয়ে দিলেই হবে। আচ্ছা, এই সময় দেখুন তেলটা কিন্তু এখন ভালোভাবেই ছেড়ে দিয়েছে, আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম পারফেক্টলি চলে গেছে। আচ্ছা, এই সময় আমাদের অ্যাড করতে হবে 2 থেকে 3 চা চামচ মতো টক দই। দইটা দেওয়ার একটাই কারণ, দইটা দিলে দেখবেন গ্রেভির রিচনেসটা অনেকটাই বাড়ে। আর দেওয়ার সাথে সাথে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দইটা কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানেই আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপিটা। এবার আলু আর ফুলকপিটা দেওয়ার পরে এই সব কিছুর সাথে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। একমাত্র এই প্রসেসে কুক করলেই দেখবেন আলু ফুলকপির যে ফ্লেভারটা আছে সেটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে, আর আলু আর ফুলকপিটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশিই দিলাম, কারণ খুব বেশি এটাকে আমি গাঢ় করছি না। জলটা আমি একটু পাতলা পাতলাই রাখবো। আচ্ছা, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এরপর যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা 3 চা চামচ।
এই মশলাটার জন্যই দেখবেন গ্রেভির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওয়েট করুন এর তেলটা ছাড়ার জন্য। এরপর যখনই দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর এটাকে একবার এইভাবে মিশিয়ে নিন। একটু হালকা হাতেই আপনাদের মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। এরপর ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা কুচি আর তারই সাথে একটা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।